আজকে বড় কষ্ট লাগে যারা বিএনপির ভাই আছেন তাদের নামও আজকে 100 করে মামলা। এক কথা বলছেন না কেন? আমলিগ বাদে যত দল আছে আপনি লক্ষ্য করে দেখেন, আপনি একটু পরেই টের পাবেন। আপনি কাঠগড়াতে যে দেখেন, বিচারপতির কাছে যে দেখেন, হাজার হাজার মামলা আছে। এই জামাতি আর বিএনপিদের নামে কথা বলেন না কেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোরআন যেখানে আমরা সেখানে, একটিজিং যেখানে তার বিরোধীতে আমরা সেখানে কথা বলেন, ঠিক কিনা? কোরআন যেখানে নাই, আল্লাহর বিধান যেখানে নাই, আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার নবীজি, আপনি জানিয়ে দেন তারা অবশ্যই যেন ইমানদার হওয়ার আগে, মুসলমান হওয়ার পরে যেন তারা অবশ্যই পরিপূর্ণ ইমানদার হওয়ার আগে ইসলামের ভিতরে তারা যেন দাখিল হয়ে যায়, প্রবেশ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো ওখানে দাখিল হতে চাই না যেখানে গান বাজনা মমতাজের, সেখানে হাজার হাজার মানুষ দাখিল হয়ে যায়। এক কথা বলছে না কেন? যদি মমতাজ পরিমণি যদি এখানে আসতো, আমার বিশ্বাস যতগুলি মানুষ হয়েছে এর হাজার গুণ মানুষ এখানে দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা পদ্ধতি জানিয়ে দিলাম। তোমাদেরকে 1 নাম্বার টার্গেট আগে মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। 2 নাম্বার তোমাদেরকে টার্গেট নেওয়া লাগবে, দাখিল হওয়া লাগবে ইসলামের ভিতরে, না খ্রিস্টানদের ভিতরে? বলেন বলেন। এখন বলেন তো দেখে, ইসলামের জন্য আমার নবীজি কষ্ট কম করেছেন না বেশি করেছেন? কথা বলা লাগবে, বলেন বলেন। শুধু আমার নবীজি একা করেছেন তা না, হযরত আবু বকর, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, হযরত আবু বকর নতুন ইসলাম গ্রহণ করেছেন, নতুন কালেমা পড়েছেন। পড়ার সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কালেমা গ্রহণ করেছি, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে চায় এখনই আমি ওই কাফেরদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এমন ইমান যদি ডাক দেওয়া হয়, অমুক জায়গাতে পরিমণি আসতেছে, ও তো ছিঁড়ে দৌড় মারে, এমন বাইক টানা টানে যুবকেরা, ওর গিয়ারে 100-তে না 50-এ দেখার টাইম নেই। কত যুবক আজকে রাস্তায় পড়ে মরে যায়। কই যাচ্ছিল? কই গান শুনতে। আজ পর্যন্ত শোনা যায়নি ওয়াজ শুনতেছে কোনো মানুষ মারা গেছে, বিশেষ করে যুবকেরা। কথা বলেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, মরা যদি লাগে, আল্লাহর পথে যদি কোনো বান্দা মরে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সে কখনো মরে না, তাকে জিন্দা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতে চাচ্ছিলাম, জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে মাত্র 2টি কাজ করা লাগবে। কয়টি? আরো জোরে কয়টি? জোর হয় না, কয়টি? সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 83 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ফাআযাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এটা সূরা মাইদার ভিতরে পেয়ে যাবেন। 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আপনি গুগলে সার্চ দেন, আল্লাহ এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন পয়েন্ট 2টা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে পাঠিয়েছি। কথা মিথ্যা? কি হাদিসে মিথ্যা? আল্লাহ মানুষকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন?
নবীজি আপনাকে এতটুকু সেন্স রাখা লাগবে? যত নবীর উম্মত পাঠিয়েছি সব থেকে আপনার উম্মতদেরকে বেশি দামি করে আরো বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীরাও পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদেছেন। কথা সত্য? তাহলে এত দামি করে মানুষকে পাঠালেন, এর পিছনে কারণ মনে হয় নেই? 15টি বছর ধরে যে ব্যক্তি এত সুন্দর করে দেশটাকে চালালেন, কত মেট্রো রেল, কত রেল, কত সেতু করলেন, ওর উদ্দেশ্য ছিল কি? ছিল না। তাদেরও একটা উদ্দেশ্য ছিল, তারা চেয়েছিল এ বাংলার জমিনটাকে তারা একেবারে হাতের মুঠে করে নিবে। আপনি মনে করিয়েন না তিনি চলে গিয়েছেন, কিন্তু তিনার সরে সার এখনো যায় না। গত কয়েকদিন আগে তার একটা ভিডিও অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। উনি বলেছেন আমি বর্ডারের আশেপাশে আছি, সময় পেলে ঢুকে পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কয় আমার নামে 283টা মামলা হয়েছে, কোন কোন শয়তানে করেছে ওরে দেখে রাখ, ওরে সময় মতো আমি আসবো, ওকে জবাই করব নিজে হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কত মায়ের সন্তানকে, অগণিত সন্তানকে জবাই করে ফেলেছে, দ্বিধাবোধ করে নাই। গতকালকে আমার মুফতি আমির হামজা ভাই বলল কত মানুষকে তারা নিজের হাতে জবাই করেছে। জবাই করার পরে লাশের ওপরে তারা কি করেছে জানেন? নাচানাচি করেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এত দামি মানুষকে আল্লাহ বানালেন, সব থেকে সম্মান দিলেন। আল্লাহ আয়াতের ভিতরে জানিয়ে দিলেন এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। এরপরে যারা এ মানুষকে খুন করার পরে যারা এর উপরে নাচলো, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্টর চাইতে বড় নিকৃষ্ট, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এরা জানার পরও বোঝার পরও যারা মানল না, এরা হচ্ছে গরু ছাগলের চাইতে, হিন্দু পাড়ার কালো খাসির চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে তাহলে আমি যেইটা বোঝাতে চাচ্ছি, মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত দয়ালু, এত দামি, আমি একজন আল্লাহ। আমি আল্লাহর কোনো চাহিদা নেই, একটাই চাহিদা, বান্দা যেন জাহান্নামে না যায়, প্রতিটা বান্দা যেন জান্নাতের কাজ করে আসতে পারে। আর যদি তারা জান্নাতের কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা টিকিটে জান্নাতে ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।